ছট পুজোয় আমার সঙ্গে হয়ে গেছে বিশাল বড় একটা স্ক্যাম। তো এই কথাটা কেন বলছি চলুন তাহলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আগেই তো বলেছি যে আমার শ্বশুরবাড়ি যেখানে, এখানে বাঙালির ওই ১২ মাসে ১৩ পার্বণ যে কথাটা সেটা কিন্তু বিশালভাবে প্রযোজ্য। মানে এইখানে মোটামুটি সব ধরনের ফেস্টিভ্যালই হয়। মানে আমাদের এখানে ওই ২ থেকে ৩ জাতির মানুষ যেহেতু বাস করি, সেজন্য মোটামুটি সব ধরনের ফেস্টিভ্যালই হয়ে থাকে। ছট পুজো দেখার ইচ্ছা ওই ছোটবেলা থেকেই হতো, কিন্তু আমার বাবার বাড়ি যেখানে সেখানে যেহেতু ছট পুজো হয় না, সেজন্য কোনোদিনও দেখা হয়নি। এবার যখন মায়ের কাছে শুনলাম যে এখানে ঘাটে পুজো হয়, তো ভেবেছিলাম যে বিকালবেলায় যাব, কিন্তু বিকালে যখন পুজো হয় তখন আর যাওয়া হয়নি। তো ওই জন্য মাকে বলেছি আমাকে ভোরবেলা ডেকে তুলবে, হ্যাঁ আমরা কিন্তু যাবো ঘাটে পুজো দেখতে। এবার মা আমাকে ভোরবেলা ঠিকই ডেকেছে, কিন্তু আমি এতই ঘুমের ঘোরে ছিলাম যে মাকে বলেছি আমি যাবো না, তোমরা চলে যাও। মা বেশ কয়েকবার ডাকার পর যখন দেখছে আমি যাবো না বলছি, তারপরে মা আর পিয়া, তো মা আর পিয়া চলে গেছিলো ঘাটে। এবার পিয়াকে ঘাটে রেখে মা কিছুক্ষণ পর কী মনে হয়েছে আবার আমাকে ডাকতে এসছে। তখন আমি মানে হুড়মুড়িয়ে উঠে রেডি হয়ে ঘাটে গিয়ে দেখছি মানে সবাই জল থেকে উপরে উঠে গেছে, মানে সূর্য যেহেতু উঠে গেছে তো পুজো শেষ হয়ে গেছে। তো আমরা গিয়ে তেমন কিছুই দেখতে পাইনি। তো নেক্সট বার দেখবো অবশ্যই। তো দেখছেন সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। তো আর কিছু করার নেই, আমরা প্রসাদ নিয়ে তারপরে এখন আমরাও চলে যাচ্ছি বাড়িতে। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।